আমি মেনে যাওয়ার লোক না, আমি দুর্নীতিবাজ না, আমি দুর্নীতিবাজ না, আমি মেনে যাওয়ার লোক না, আমার সাথে কোনো আমল নাই। টাঙ্গাইল পৌরসভার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি অনিয়ম নিয়ে কাউন্সিলরদের মধ্যে বাকবিতণ্ডা। আমি হাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ, টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর। এই পৌরসভায় কাউন্সিলর হওয়ার পরের থেকে নানান দুর্নীতি। কাউন্সিলর আমাদের এই সজল ভাই, উনি হলো পানি শাখার সভাপতি, উনি এইটার সাথে জড়িত আছে। আমাদের সিনিয়র কাউন্সিলর যিনি দীর্ঘদিনের কাউন্সিলর বাদশা চাচা এখানে জড়িত আছে, এখানে জড়িত আছে। আরও 2-1 কাউন্সিলর আছে, তাদের নাম আমরা এখনও পাই নাই। তবে এটা আমরা মেয়র মহোদয়কে জানাইছি, উনি ঢাকাতে থাকার কারণে উনি বলছে যে আমি আসবো, আইসা এটাকে দেখে তদন্ত করে যারা দোষী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনাবো। কেন এই পৌরসভার সংরক্ষিত মাল তারা দুর্নীতি করে বিক্রি করলো? টাঙ্গাইল পৌরসভার এই পানির ট্যাঙ্ক আপনারা জানেন, এই পৌরসভার জন্ম লগ্নের থেকে অনেক লোহার লক্কর ভাঙ্গারি আছে, যেগুলা নিয়ম হচ্ছে এগুলো যদি বিক্রি করতে হয় তাহলে মিটিংয়ের মধ্যে মেয়র মহোদয়ের উপস্থিতিতে, সকল কাউন্সিলরদের উপস্থিতিতে টাঙ্গাইল পৌরসভার আপনার এক্সচেঞ্জ সাহেবের অনুমতি নিয়ে এই ভাঙ্গারিগুলা টেন্ডারের মাধ্যমে পেপারিং করে বিক্রি করার নিয়ম, সেইটা উপেক্ষা না করে মুষ্টিময় কয়েকজন কাউন্সিলর এবং এই পৌরসভার যিনি এক্সচেঞ্জ সাহেব আছে, এই পানি ট্যাঙ্কের যিনি দায়িত্ব আছে, তাদের কারসাজিতে রাতের অন্ধকারে গোপনে 8-10 লাখ টাকার ভাঙ্গারি বিক্রি করার একটি প্রক্রিয়া করেছে। তারপর আমি যখন এই ঘটনাটি জানতে পারি, তাৎক্ষণিক আমি আমাদের এই নিরীহ কাউন্সিলরকে নিয়ে এই পানি ট্যাঙ্কে অবস্থান করে এই ফাইলগুলোকে ক্লোজ করেছি। আমার এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এই সম্পদ নষ্ট হতে দিব না। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে দ্রুত গতিতে বেরিয়ে গেলেন 10 নং ওয়ার্ডের বাদশা কাউন্সিলর। কয়েকজন কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভার দুর্নীতিবাজ কাউন্সিলরদের বিষয়ে কি বললেন বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ পর্যায়ে এবং শুরু থেকে মাঝামাঝি কিছু অংশে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সরঞ্জামগুলো দেখতেই পাচ্ছেন। পর্যায়ক্রমে আমরা সকল কিছুই তুলে ধরার চেষ্টা করছি। যেখানে যত অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, আগামী দিনে এক এক করে আমরা সকল রহস্য আপনাদের উন্মোচন করব। আমি ফারুক, 9 নং ওয়ার্ডের কাউন্সিলর, টাঙ্গাইল পৌরসভা। আজকের যে বিষয়টা হচ্ছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে টাঙ্গাইল পৌরসভার কিছু ওয়েস্টিস মাল, যেটা যে আপনার পানির ট্যাঙ্কে, ওইখানে কিছু মাল মানে টেন্ডারবিহীন আর কি, নোটিশবিহীন, পত্রিকায় কোনো নিউজ নাই, গোপনীয়ভাবে এটা বিক্রি হচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা কয়েকজন কাউন্সিলর মিলে একাত্র হয়ে যাই, যে উপস্থিত দেখি যে বাদশা কাউন্সিলর বসে রয়েছে, আর পৌরসভার কর্মকর্তা জাহাঙ্গীর সাহেব বসে রয়েছে, সজল কাউন্সিলর বসে রয়েছে। তা আমরা পর্যায়ে জিজ্ঞাসা করি যে আজকে যে এই হচ্ছে, নিলাম হচ্ছে, যে 30-40 লক্ষ টাকা মাল যে নিলাম হচ্ছে, সেটা আপনাদের পত্রিকায় নিউজ করছেন কিনা, বা সবাই জানে কিনা, বা পৌরসভায় এটা নোটিশ দেওয়া হয় না কেন, বলা যেত। এক পর্যায়ে জাহাঙ্গীর সাহেব বলে যে না, এটা কমিটির দায়িত্ব নিচ্ছে। বাদশা কাউন্সিলর তখন সেটা প্রতিবাদ করে এবং ম্যানেজ করা কিছু কথাবার্তা বলে। কিন্তু আমাদের কথা হলো যে ম্যানেজের ব্যাপার না, সরকারি সম্পত্তি, সেটা ওপেন টেন্ডারের মধ্যে বিক্রি হবে, তাতে আমাদের এই পৌরসভার রাজস্ব আয় সঠিকভাবে পাবে। কিন্তু গোপনীয়ভাবে সেগুলো বিক্রি হবে। আমরা তারপরে ওইখানে আরও কিছু তথ্য পাই যে ঈদের আগেও কিছু মাল বিক্রি হয়েছে, যে কাউন্সিলর যেই হোক যে জড়িত আছে এবং কি পৌরসভার যে কর্মকর্তা যারা জড়িত আছে, আমরা তাদেরকে মন থেকেই ঘৃণা করি এবং প্রতিবাদ জানাই। আর আপনার জাহাঙ্গীর সাহেবের হলো ইঞ্জিনিয়ার পানি শাখায় আছে আর কি, ইঞ্জিনিয়ার হিসেবে পানি শাখায় আছে। যাই হোক, উনিও বিব্রতকরভাবে সে আমাদের সঠিক উত্তর দিতে পারে নাই। সে প্রথম পর্যায়ে একটা বলছে যে 8-10 লাখ টাকার মাল হবে, কিন্তু আমরা পরবর্তীতে গোডাউন খুলে দেখি সেই মালগুলো অনেক দামি দামি মাল, সেগুলা কমপক্ষে 30-40 লক্ষ টাকার মাল হওয়ার কথা। আর ঈদের আগে যে মালগুলা কয়েকটা গাড়ি বিক্রি করছে গোপনীয়ভাবে, সেগুলা সরবরাহ কেন্দ্রে এইখানে আমরা জনগণকে সেবা দিতে পারি না। তারা আমাদেরকে এই পানি নিয়ে যে ভোগান্তি, সেটা আমাদের পোহাতে হয়, কারণ আমরা কাউন্সিলর। আমাদের মাধ্যমে তারা এই মেসেজটা দেয় এই পৌরসভাকে যে আমরা পানি পাচ্ছি না। এই যে
চলছে তাপদাহ, এইখানে কিন্তু তারা পানি নিয়ে ভোগান্তি হচ্ছে, অথচ এই ব্যাপারে টাঙ্গাইল পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ এইখানকার যত এই 6 নং ওয়ার্ডের কাউন্সিলর, এইখানে সভাপতি, উনার যে এই স্টোররুমে যে সমস্ত মাল আছে, উনি এগুলো আমাদেরকে অবহিত না করে, মাসিক মিটিংয়ে না করে, তার নিজস্ব মতামতে 2-1 কাউন্সিলরকে সাথে নিয়ে উনি এগুলো বিক্রির পায়তারা করছে। তাই এই পৌরসভায় নানান দুর্নীতি, মুষ্টিময় কিছু কাউন্সিলর আমাদের মাঝে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই পৌরসভাটাকে দুর্নীতির একটা আখড়া বানিয়ে ফেলেছে। তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলায় গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারি টাঙ্গাইল পৌরসভা পানি সরবরাহ কেন্দ্র 1, যেটা 6 নং ওয়ার্ড কলেজপাড়ায় অবস্থিত, সেইখানে টাঙ্গাইল পৌরসভার জন্মলগ্ন থেকেই বিভিন্ন আইটেমের স্ক্র্যাপ সহ নতুন কিছু মালামাল বিক্রির একটা পায়তারা করতেছে। এই খবরটা সত্যতা যাচাই করার জন্য আমি সহ আরও অন্যান্য কাউন্সিলর মিলে আমরা যখন পানির ট্যাঙ্কের ওখানে যাই এটা সত্যতা পাই যে না, এখানে এই আমাদের এই পৌরসভার নতুন পুরাতন বিভিন্ন মালামাল মিলে প্রায় 30-40 লক্ষ টাকার মাল তারা 10-12 লাখ টাকায় বিক্রি করার জন্য একটা প্রক্রিয়া করতেছে। তো তাৎক্ষণিক আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে জানাই, তারাও আসে, সাধারণ জনগণ থাকে, ওয়ার্ড কাউন্সিলররা থাকে। তখন আমরা ওই অফিসের দায়িত্বে যারা আছে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি। তারা এক পর্যায়ে বলে যে আমাদেরকে জোরপূর্বকভাবে এই টেন্ডার ছাড়া, যেমন পৌরসভার কোনো মালামাল ক্রয় এবং বিক্রয় করতে গেলে আমাদের একটা ক্রয় বিক্রয় কমিটি আছে, সেই কমিটির অনুমোদন লাগে। পাশাপাশি আমাদের মাসিক মিটিংয়ে রেজুলেশন করার পরে সেইটা আমরা ডিসি অফিসে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা একটা চিঠি দিব। সেই চিঠি অনুযায়ী পেপারিং করে তারপরে প্রক্রিয়ার মাধ্যমে ওপেন খোলা টেন্ডার হয়। সেই খোলা দরপত্র আহ্বান করা হয়, সেখানে অংশগ্রহণ সকলের উপস্থিত থাকবো, মিডিয়ার বাইরে থাকবো, আমাদের পৌরপিতা তিনি থাকবো, পানি সরবরাহ শাখা 1 ওই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমাদের এই সজল ভাই, উনি হলো পানি শাখার সভাপতি, উনি এইটার সাথে জড়িত আছে। আমাদের সিনিয়র কাউন্সিলর যিনি দীর্ঘদিনের কাউন্সিলর বাদশা চাচা এখানে জড়িত আছে, আরও 2-1 কাউন্সিলর আছে, তাদের নাম আমরা এখনো পাই নাই। তবে এটা আমরা মেয়র মহোদয়কে জানাইছি, উনি ঢাকাতে থাকার কারণে উনি বলছে যে আমি আসবো, আইসা এটাকে দেখে তদন্ত করে যারা দোষী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনাবো। কেন এই পৌরসভার সংরক্ষিত মাল তারা দুর্নীতি করে বিক্রি করলো? আমরা শুনতে পেরেছি গত ঈদের পরে রবিবার, তারিখটা আমার খেয়াল নাই, আমাদের একটা এই খবর এসেছে যে রবিবারের দিনে 1 ট্রাক মাল তারা এখান থেকে বিক্রি করেছে। পৌরসভার এই সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকায় কেনা এই সম্পদগুলো, এটা সাধারণ পাবলিকের সম্পদ। আমরা স্ক্র্যাপ যদি বিক্রি করি সেটা প্রক্রিয়াধীনভাবে যেভাবে বৈধতা হয় সেভাবে বিক্রি করে পৌরসভার রাজস্ব থেকে আমরা জমা দেবো। আর যেগুলো নতুন মাল এগুলো বিক্রি করা মানে কি? এমনি তো আপনারা দেখেন যে দেশে যে গরমের অবস্থা, এখানে কিন্তু সবচাইতে ভোগান্তির মধ্যে আমাদের এই পানি সরবরাহ শাখাটা। টাঙ্গাইল পৌরসভায় এই গত 3 বছরে মানুষ পানির জন্য হাহাকার করে পানি পাচ্ছে না, সেই জায়গায় তারা পানি সরবরাহ করতে যে নতুন মালগুলো লাগে সেইটা তারা দুর্নীতি করে মাঝে মধ্যে বিক্রি করতেছে। আর এখানে আমাদের অফিস স্টাফের মধ্যে জড়িত আমি যতটুকু শুনতে পারলাম সাধারণ পাবলিকের কাছ থেকে, ওইখানে তারা ওই সর্বসময় থাকে, তারা বলে মাঝে মধ্যে আমাদের এই অফিসের যে ওই পানির ট্যাঙ্কের দায়িত্ব আছে বাকি, ওনার কাজ সাজিতে এই মালগুলো মূলত বিক্রি হয় এবং ওয়ার্ড কাউন্সিলরের কিছু লোকজনের কাজ সাজিতে এই মালগুলো বিক্রি হয়। তা আমি হচ্ছে আমাদের বাদশা চাচা, উনি হলো 10 নং ওয়ার্ডের কাউন্সিলর, আর একজন হচ্ছে এই পানি শাখার সভাপতি, ওনার 6 নং ওয়ার্ড কাউন্সিলর, ওনার নাম হচ্ছে সজল। তা আমরা এই 2 জনকে স্পটে পেয়েছি, আর বাকিগুলোকে পাই নাই। তবে আমরা কাগজপাতি অফিসিয়াল যে তথ্য এগুলো মেয়র মহোদয় এসে যাচাই বাছাই করে আরো কারা জড়িত আছে, অফিস স্টাফ জড়িত আছে কিনা সকল কিছু দেখে উনি আমাদের মেয়র সাহেব এটার ব্যবস্থা নেব। কারণ জনগণের খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্টে ট্যাক্স দেওয়া এই পৌরসভা, সেই পৌরসভার সম্পদ মুষ্টিময় কয়েকজনে গিলে খাবে, এটা আমরা হতে দিব না। আমরা যারা এই নিরীহ কাউন্সিলর আছি, আজকের থেকে আমরা এই পৌরসভার বাহিরে অবস্থান নিব। যতদিন পর্যন্ত এই পৌরসভার দুর্নীতি না থামবে, অতদিন পৌরসভার
আমার ওয়ার্ডের সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা জনগণের কোনো সেবা আমরা দেব না। সাধারণ জনগণ নিয়ে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকের থেকে অবস্থান নিলাম। সকল টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলরগণ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন।